গত 250 থেকে 300 বছরে বাংলা, বিশেষ করে পূর্ব বাংলার মানুষের জনজীবনের যে চিহ্ন, এটা কেবল পুঁথিতেই খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছে। আমরা দেখছি যে পুঁথি নিয়ে যারা গবেষণা করছেন তারা এটা অকপটে স্বীকার করছেন। এটা আবুল কাসেম, আদমউদ্দিন থেকে শুরু করে আহমদ শরীফরা স্বীকার করছেন যে উড়িষ্যা থেকে আসাম পর্যন্ত যে বিশাল ভূখণ্ড, এই ভূখণ্ডের মুসলমানদের একমাত্র ভাষা ছিল আর কি, যে পুঁথির ভাষা। কোন সময় থেকে পুঁথিটা আমাদের এই অঞ্চলে জনপ্রিয় হলো? পুঁথি নিয়ে বর্তমানে প্রতিষ্ঠিত মত অনুসারে ফকির গরিবুল্লাহ, যিনি 1770-76 দিকে পুঁথি রচনা শুরু করেন, আমরা ধরে নিই ওইটার পর থেকেই পুঁথি জনপ্রিয়তা। কোথাকার নিবাসী? উনি বর্ধমানের নিবাসী আর কি। আচ্ছা, ওই সময় পুঁথি কিভাবে লেখা হতো, মানে কি ভাষায় লেখা হতো? পুঁথির ভাষাটা এরা বলা হয়তো যে মিশ্র ভাষা। যারা পুঁথি লিখতেন তারা বলতো সলিস বাংলা, মানে সহজ বাংলা। তো এই তারা যখন লিখতো, এই বাংলার ভেতরে কিছু হিন্দুস্তানি ভাষা থাকতো। হিন্দুস্তানি ভাষা বলতে আমরা বলতেছি কিছু উর্দু, কিছু হিন্দি মিশ্রিত থাকতো এর ভেতরে। তারা এই লেখার ভেতরে দেখা যাইতো, তারা যখন পাঠ করতো এইখানকার এই কালচারটাই উঠে আসতো আর কি। তো এই যে দীর্ঘ পুঁথির একটা জার্নি কত বছরের হবে? যদি আমরা প্রতিষ্ঠিত মত হিসেবেও ধরি তাহলে পুঁথির জার্নি 200-250 বছর। যদি আমরা অপ্রাতিষ্ঠানিক যেমন আবুল কাসিম, আদমউদ্দিনের মত ধরি, তাহলে আমরা ধরে নেব পুঁথির বয়স হচ্ছে 700-800 বছরের মতো। আচ্ছা, এখন তো পুঁথি হয়ে গেছে আমাদের কাছে একটা জাদুঘরে রাখার মতো জিনিস, বা আমরা এটাকে যেভাবে ইউজ করি সেটা হচ্ছে কোনো বিশেষ প্রোগ্রামে বা বিশেষ আয়োজনে, যেটা আমাদের কালচারকে ক্যারি করে, এরকম কোনো জায়গায় হয়তো আমরা পুঁথিটাকে ইউজ করছি। আসলে পুঁথির সর্বশেষ প্রচলন আমরা আসলে কোন সময়টা পর্যন্ত দেখতে পাই? আচ্ছা, এটা একটু কঠিন প্রশ্ন আর কি। মানে একটা সময় ছিল যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট প্রত্যেকটা জায়গায় প্রেস থেকে পুঁথি প্রকাশিত হইতো। মানে এটা বর্ধমানে শুধু না, কিশোরগঞ্জে প্রেস ছিল, সিলেটে প্রেস ছিল, ময়মনসিংহে প্রেস ছিল। তো এই প্রেসগুলো থেকে কোন সময় এটা 1920-25 এই সময়টাতেও ছিল যে পুঁথি বের হচ্ছে আর কি। এবং 19 শতকের শেষ 1870, 1890 এই সময়টাতেও ভালোভাবে। এইটা কি শুধুমাত্র এই আমাদের যে বাংলা অঞ্চল এইটাতে জনপ্রিয় ছিল, নাকি পুরো ভারত বা পুরো উপমহাদেশ বা এইরকম কোনো জায়গায় ছিল? বাংলা পুঁথি যেটা আমরা বলি, এটার বা উড়িষ্যা, বিহার, তারপরে বাংলা এবং আসাম, এই অঞ্চলগুলোতে বাংলা পুঁথি জনপ্রিয় ছিল আর কি, বিশেষ করে মুসলমানদের মধ্যে।